আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাংলাদেশে বাম ভাইরাস অত্যন্ত জটিল, মারাত্মক। এটা আমি মনে করি সায়ানয়েড অ্যাসিডের থেকেও মারাত্মক। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যা, এর মধ্যে অল্প কিছু সংখ্যক লোক বাম রাজনীতির সাথে জড়িত, খুব কম সংখ্যক লোক। কিন্তু এরা বিভিন্ন ইনস্টিটিউটে ঢুকে, বিভিন্ন প্রতিষ্ঠানে ঢুকে সেই প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে দেয়, ইসলাম শূন্য করতে চায়। এবং আমাদের রাষ্ট্রধর্ম ইসলাম, মুসলমানদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে ইসলামিক কৃষ্টি কালচার তারা ধ্বংস করে দিতে চায়, এটাকে অন ইসলামিক রাষ্ট্রে, সেকুলার রাষ্ট্রে পরিণত করতে চায়। এটা তারা অনেক বড় ধরনের মিশন নিয়ে কাজ করে যাচ্ছে বহু বছর যাবৎ। আপনারা জানেন, বাংলাদেশে এই বামদের আধিপত্য সেই পাকিস্তান আমল থেকে। বামরা বেশিরভাগই ইন্ডিয়ানদের কোলে ভর করে চলে, যদিও তারা কেউ চাইনিজ চীনপন্থী, কেউ রাশিয়ানপন্থী। আমরা দেখি যে তারা ঘুরে ফিরে ইন্ডিয়ান মুশরিকদের কোলে ভর করে চলে বাংলাদেশে। এবং বাংলাদেশে যে দুষ্ট রাজনৈতিক, তথাকথিত রাজনৈতিক দল, সন্ত্রাসী গোষ্ঠী, ভারতীয় প্রতিপালিত আওয়ামী লীগ, তাদের সাথে তারা চলাফেরা করে, তাদেরকে তাদের নিজেদের লোক মনে করে, নিজেদের আদর্শের লোক মনে করে। তারা আওয়ামী লীগের মতো তারাও মুক্তিযুদ্ধের চেতনা ছিটাতে চায়, অথচ তারা 71-এ তারা স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। তারা চায়নি এই দেশটি আলাদা হোক। এদেশে প্রতিটি রাজনৈতিক দলের মধ্যে বামদের আক্রমণ রয়েছে। ইসলামিক রাজনৈতিক দল, ইসলামিক সংগঠন জামাত ইসলামকে তো তারা কঠিনভাবে শত্রু মনে করে তাদের বিরুদ্ধে লেগে থাকে। আবার বিএনপির মতো বড় রাজনৈতিক দল যারা রাষ্ট্র ক্ষমতায় কয়েকবার ছিল, তাদের ভিতর বামরা ঢুকে বিএনপিকে শেষ করে দিয়েছে। ধরেন, বিএনপির প্রথম মহাসচিব অধ্যাপক ডাক্তার বদরুজ্জোধা চৌধুরী, তিনি একজন বাম ব্যক্তি। তিনি বিএনপিকে বহু ক্ষতি করেছেন, অপূরণীয় ক্ষতি করেছেন। আব্দুল মান্নান ভূঁইয়া, তিনি বিএনপির মহাসচিব ছিলেন 12 বছর, তিনি বিএনপির অপূরণীয় ক্ষতি করেছেন। মীর শওকত ছিলেন, সাদেক হোসেন খোকা ছিলেন, এখন মির্জা ফখরুল সাহেব আছেন। এটা ছাড়াও বিএনপিতে প্রচুর বাম লোক আছেন যারা বিএনপিকে কুবুদ্ধি দিয়ে বিএনপির সর্বনাশ করেছেন। এখন পর্যন্ত মির্জা ফখরুল সাহেবের পাশে বসা থাকে বড় বড় মিটিংয়ে ছোট ছোট অপরিচিত বাম দলের ছোট ছোট নেতা, যারা একটা ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হতে পারবে না ভোট পেয়ে। এই ধরনের লোকরা কুবুদ্ধি দিয়ে বিএনপিকে চালায়। আওয়ামী লীগকেও শুরু থেকে, যেরকম শেখ আব্দুল আজিজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন প্রেসিডিয়াম সদস্য, অনেকগুলো মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন 73-এর ক্যাবিনেটে, তিনি সেকুলারিজমের ব্যক্তি ছিলেন। তিনি গর্ব করে বলতেন, আমি সোহরাওয়ার্দী সাহেবকে বলে আমি মুসলিম থেকে মুসলিম শব্দটা উঠিয়ে দিয়েছি, আমি সেকুলারিজম কায়েম করেছি। এবং বহু বাম ব্যক্তিরা আওয়ামী লীগের থেকে আওয়ামী লীগের ক্ষতি করেছে। এবং তথাকথিত 14 দলের বাম কিছু ইতর লোক আওয়ামী লীগকে কুবুদ্ধি দিয়ে জামাতের সাথে তারা ফাইট বাজিয়ে দিয়েছে, জামাতের ক্ষতি করেছে, এদেশকে ইসলাম শূন্য করতে চায় তারা। শেখ মুজিবুর রহমানকে বাম এবং ইন্ডিয়ানরা বুদ্ধি দিয়ে, যা ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রাম থেকে রাব্বি জিদনি ইলমা কোরআনের আয়াতের অংশ সেটা উঠিয়ে দিয়েছে। কবি নজরুল ইসলাম কলেজ ইসলাম উঠিয়ে দিচ্ছে, নবাব সলিমুল্লাহ মুসলিম হল মুসলিম উঠিয়ে দিচ্ছে, জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় মুসলিম শব্দ উঠিয়ে দিয়েছিল। সেখানে সেকুলারিজম কায়েম করতে চেয়েছিল শেখ মুজিবুর রহমান, সেটা বামদের বুদ্ধি ছিল। বাংলাদেশের এখন যে এই একটি বিপ্লবের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে, রিভলিউশনের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগের পতন ঘটেছে, এখন বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ, বিভিন্ন ইনস্টিটিউটগুলো খালি হয়ে গেছে। সেই আওয়ামীপন্থী সন্ত্রাসরা ভিসি পদে ছিল, প্রিন্সিপাল পদে ছিল, বিভিন্ন পদে ছিল, প্রফেসর ছিল বিভিন্ন ডিপার্টমেন্টের, তারা চলে গেছে। এখন এই জায়গাগুলোতে আবার বামরা বসে যেতে চায়। আপনারা জানেন, একটা ইউনিভার্সিটিতে যদি 1000 বা 1500-1200 টিচার থাকে, তার মধ্যে যদি 5-7 জন বাম থাকে, সেই 5-7 জনই প্রভাব বিস্তার করে বাকিদের উপরে। অত্যন্ত কুকৌশলে বামরা প্রভাব বিস্তার করে, রাষ্ট্রের ক্ষতি করে। এবং বাংলাদেশের মিডিয়াগুলো বামদের দখলে অধিকাংশ। বামরা তাদেরকে
বাম মিডিয়া তাদেরকে হাইলাইট করে, মনে হচ্ছে যে এরাই সব কিছু দেশের। বিশেষ করে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার এই বামদের নিয়ে কাজ করে। 5-7 জন লোক শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে যদি বাম লোক দাঁড়িয়ে যায়, সেটাকে বড় করে ছবি দেয় প্রথম আলো, ডেইলি স্টাররা। এটা বহুদিন যাবৎ চলতেছে বাংলাদেশে। তো বাম এই বুদ্ধিজীবীদের সম্পর্কে একবার বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বলেছিলেন যে এরা তো হিন্দুদের বিভিন্ন পূজার অনুষ্ঠানে যাই গেস্ট হয়, মঞ্চে বসে, কিন্তু কখনো তাদেরকে মাহফিলের জলসাতে, ইসলামী জলসাতে তাদের গেস্ট হতে দেখা যায় না। বিচিত্র চরিত্রের এরা, অত্যন্ত নিচু মন মানসিকতার এরা। যাই হোক, আমাদের বিচার বিভাগে, আমাদের প্রশাসনে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমস্ত জায়গায় বামদের একটা আধিপত্য। খুব কম সংখ্যক লোক আছে। এদের ব্যাপারে আমাদের বাংলাদেশের সকলকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। এরা বাংলাদেশ বিরোধী অপশক্তি, এরা ইসলামের শক্তি, দেশ ও জাতির শত্রু। আসসালামু আলাইকুম।